কখনো কি নিজের মনে একটা প্রশ্ন আসে না, এই যে একটা পোলা ঢাবিতে ফার্স্ট হইল, ঢাবিতে সেকেন্ড, বুয়েটে সেকেন্ড, আইবিএতে ফিফথ, এরকম প্রতি বছর কিছু কঠিন কঠিন প্রডিজি মানুষজন কই থেকে আসে যে এ যেই জায়গাটাতেই পরীক্ষা দেয় সব কটাতে চান্স পায়। লুক এট মি, 15টা ভার্সিটিতে চান্স পায় বসে আছি। বাট আমার এমন ফ্রেন্ডকে চিনি যার মোটামুটি পড়াশোনার সময় স্কুল লাইফের রোল আমার কাছাকাছি ছিল। এই ছেলেটা একটা সিঙ্গেল ভার্সিটিতে একটা সিঙ্গেল সিট ল্যান্ড করতে পারে না। তোমার কি পরিচিত এমন কোনো সিনিয়র বড় ভাই আছে যে একের পর এক ভর্তি পরীক্ষা দিয়েই গেছে বাট এভরি টাইম হি গট ওয়ান রেজাল্ট, মামা চান্স হয় নাই? তো এই মানুষগুলোর দোষটা কোথায়? কেন কিছু মানুষ সব জায়গায় চান্স পায় এবং কেন কিছু মানুষ কোথাও চান্স পায় না? কারণ একটা স্টুডেন্ট যদি বাংলাদেশে তো ভর্তি পরীক্ষা কয়টা আছে দেখি, বুয়েট, মেডিকেল, ডেন্টাল, তারপর আইইউটি, তারপর জেইউ, তারপর আরইউ, তারপর সিইউ, তারপর জিএসটি, তারপর এগ্রি, এই কয়টা ভর্তি পরীক্ষা, তাই না? তো এগুলো যদি গণি 1 2 3 4 5 6 7 8, ধরে নিলাম যে 2টা আমরা বাদ দিয়েছি, ধরে নিলাম 10টার মধ্যে একটা পোলা 5টাতে পরীক্ষা দিচ্ছে। ওর তো যদি আমি পার্সেন্টেজও হিসাব করি সম্ভাবনা, তাও তো 50% চান্স থাকে যে অ্যাটলিস্ট ওয়েটিং থেকে এক জায়গায় টাইনা দেয়। কিন্তু এই পোলাটা কোথাও চান্স পাইলো না। রিজনটা কি? কি এমন ভুল সে করতেছে? কারণ প্রতিটা পরীক্ষা দেওয়ার পরে তো তার ভুল সম্বন্ধে আইডিয়া হওয়ার কথা, বাট সে কেন চান্স পাচ্ছে না সেইটা নিয়ে আজকে অ্যানালাইজ করব। এবং এই ভিডিওটা জুনিয়র, সিনিয়র এবং প্রত্যেক ভর্তি পরীক্ষার্থীর ম্যান্ডেটরিলি দেখা দরকার যাতে এই সেম ভুলগুলো তুমি না করো। প্রথম যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, মনে রাখবা বাঙালি কখনো বেলতলা দিয়ে একবার যায় না, বাঙালি বেলতলা দিয়ে কয়েকবার যায়। ইভেন মাথার মধ্যে বেল পরে মাথা ফাইটে গেছে, ওটা নিয়ে আবার বেলতলায় যাবে। সো সাম পিপল নেভার লার্ন ফ্রম দেয়ার মিস্টেকস। কিছু মানুষজন জীবনে কখনোই শিক্ষা গ্রহণ করে না, টাকা ধার দিয়ে ধরা খাইছে, যা করছে, বাট ও আবার সেম ভুলটা করে, ভুলটা করতেই থাকে। তো মনে রাখবা যে যদি তুমি চান্স না পায় থাকো, এই জিনিস নিয়ে তুমি যতই বাকিদের দিকে আঙ্গুল তুলো, এই প্ল্যাটফর্ম, এই ভাইয়া, ওই ভাইয়া, এই কোচিং, বাসার সমস্যা, 4টে আঙ্গুল তোমার দিকে আছে। প্রথম দোষ তোমার, তুমি চান্স পাও না। এই ক্রেডিবিলিটিটা নেওয়ার সাথে তোমার ব্রেন তোমাকে অটোমেটিক্যালি অ্যান্সার দেওয়া শুরু করবে, হোয়াট আর দ্য থিংস উই ডিড রং। প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি তোমাকে গাইডলাইন দিতে পারি, আমি তোমাকে মোটিভেট করতে পারি, বাট দিন শেষে নিজের মনের মধ্যে জেদটা পয়দা করতে হয় কাকে? নিজেকে। মনে রাখবা, তুমি যদি জেদ না থাকে, তুমি যদি পরিশ্রম না করো, ইউ উইল বি এ লুজার। বাংলাদেশে পাবলিকের সিট আছে শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীদের 10%-এর জন্য। সো 10%-এর মধ্যে থাকতে চাইলে ওরকম জেদ থাকতে হবে। এর বাইরে যদি থাকতে চাও কোনো সমস্যা নাই, খেলায় আমাকে নিয়ে ট্রল মিম বানায় বয়কট টয়কট লিখে টাইম ওয়েস্ট করতে পারো, বাট দিন শেষে তোমার ব্যর্থতার ভাগিদার তুমি এবং তোমার সফলতার ভাগিদার